আমি এসেছি এখানে লালন শেখ পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, খাদ্য বিভাগের কর্মাধ্যক্ষ। গতকাল বিকেল প্রায় 5টার সময় ওদের গ্রাম হলো ইসনা, ওই বাজারে ওর দোকান আছে। প্রায় 5টা নাগাদ দোকানে বসেছিল একা। তারপরে অতর্কিতভাবে ওখানে গ্রামেরই ছেলে শাহজাহান, সাবির খাঁ, অলিন খাঁ, ওয়েন খাঁ, ফিরোজ খাঁ সহ 10-12 জন হঠাৎ তাকে এসে চেপে কুসুমগ্রাম পৌঁছানো মাত্রই পুলিশেরা তাকে ধরে ফেলে। ওর বক্তব্য, যদি পুলিশ না থাকতো তাহলে আমাদের ডেরায় নিয়ে গেলে আমাকে খুন করে দিত, খুন করের পরিকল্পনা ছিল। এরপরে থানা আসে, থানা রিকভারি করে, হাসপাতালে যখন যায় তখন জ্ঞান ছিল। তারপরে বর্ধমান আসার পরে বর্ধমানের সুপার, ডেপুটি সুপার বা ডাক্তার যারা আছেন 4-5 জন দেখছেন, তারা যথাসাধ্য চেষ্টা করে তারপরে তার জ্ঞান ফিরেছে, 2-একটা কথা বলছে। সুস্থ অবস্থায় সে কথা বলতে পারছে না, একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে ফেলছে, সেটা আমি দেখলাম। এই হলো মূল ঘটনা। আমার বক্তব্য, যেভাবে যেমন পেরেছে মেরেছে, মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে। সে বলেছে আমি আর সহ্য করতে হবে না, তোকে আমরা চেয়েছি, তুই চল। এবং গ্রামের মানুষেরা আসার আগেই ওরা উধাও হয়ে যায়। আর এইবার প্রশ্ন আমার, এটা ভারতবর্ষের সংবিধানকে, ইন্ডিয়ান পিনাল কোডকে, তারপরে ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে। আমি নিশ্চিত তৃণমূল কর্মী যদি হতো এটা করতো। তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা। আমি বরাবর বলেছি আহমদ 100% গুন্ডা। আজকেও বলছি, আমাকে বলতে দাও। গত 11/9/2005 কেস নম্বর 57, এখানে একজন মার্ডার হয়েছিল, ইয়াদুল শেখ, বাবার নাম রেকাবুল শেখ। আহমদ শেখ সেই খুনের আসামি ছিল, জেল খেটেছে। এটা আমি তথ্য সংগ্রহ করলাম। জেল খেটে পরে কিছু পয়সা করে দিয়ে কোনোভাবে সে স্বস্তি পেয়ে বেরিয়ে আসে। এটা তার একটা বড় চরিত্র। ওয়াকাফের সম্পত্তি দখল করে চরিত্র বদল করে বিক্রি করেছে। বিএলআরের কাছে সেগুলো পাওয়া যাবে। বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে নিয়েছে। ওদের দোকান থেকে মাল কিনতে হবে, এটা বাধ্য করছে। বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, জমি দখল, মাফিয়া, এটা তার চরিত্র। এবং ওখানে আমি নিজে গত 4 বছরের 4টে পুজো, 3বার সর্বস্তরের মিটিং, পঞ্চায়েত সমিতি, এসব আমি করেছি। আমার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট আর স্কলারশিপ তারা বিক্রি করে। এই কারণে আমি তাদের হাতে এগুলো দিতে নারাজ। আর এখন পঞ্চায়েতের প্রধান, সমিতি বলে কিছু নেই। ওই বাবু সাহেব যা করবেন সেইটাই হবে, উনি ছাড়া কিছু করবেন। আমি বলি এই ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং আমি নিজে তার সাথে কথা বলেছি। অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন, তিনি খবর পেয়েছেন। সেই ব্যাপারটা আমি আর কিছু বলবো না। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। তবে থানার যে আইসি আছে, অত্যন্ত নোংরা মানুষ। যারা মেরেছে, যে ছেলেটি একা আর 12 জন ধরে তাকে পেটাচ্ছে, এর ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়ার? তিনি একজনকে পাঠিয়ে দিলেন, একের বুকের কষ্ট। এসব নাটক থানার আইসি উচিত নয়। তিনি খাকি পোশাক পরে আছেন, এইভাবে দায়িত্ব